ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। অতঃপর আদম আলাইহিস সালাম তার রব আল্লাহর পক্ষ থেকে কিছু কালেমা পাইছে। নবীজি সিজদা হাসরের ময়দানে, কিন্তু আল্লাহ যে এত রাগী আজকে, রাসূলও কথা বলবে না, কিন্তু সিজদা দেয়া করবে কি রাসূল তো জানে না। এই জন্য প্রিয় নবী বলে, সিজদা যাওয়ার পরে আল্লাহ আমারে কালেমা শিখাইবে। সুবহানাল্লাহ। আদম জানে না কেমনে তাওবা করবে, আল্লাহ শব্দ নাজিল করছে। ওই শব্দগুলো কি? ওই শব্দগুলো কি? বাংলাদেশের হুজুররা ওয়াজ করে, ওই শব্দগুলো নাকি ছিল বিহাক্কে মুহাম্মাদিন লিমা গফরতালি, ও আল্লাহ আমারে তুমি মুহাম্মদ নবীর উসিলায় ক্ষমা করে দাও। আজীব কথা তো, এটা তুমি পাইলা কই? বরং শব্দ তো এটা না। শব্দ কি ছিল? আল্লাহ নিজে কোরআনে বলেন, ফাকালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজে বলতেছে ওই শব্দ আমি নাজিল করছি। তারা দুইজনে পাইল, পাওয়ার পরে বললো তারা দুইজনে কালা তাসনিয়া সিগা, দুইজনে বলে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ জুলম হয়ে গেছে নফসের উপর। তুমি বলছিলা গাছের কাছে যাইও না, গেছি ফলও খাইছি, তাই তোমার আদেশ লঙ্ঘন করে নফসের উপর জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন তুমি যদি ক্ষমা না করো, রহমত না দাও, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের উপায় নাই, ক্ষতিগ্রস্ত হব। ফাতাবা আলাইহি, এবার আরেক আয়াতে আল্লাহ বলে আদম তাওবা করতে দেরি, আল্লাহর ক্ষমা করতে দেরি করে নাই। ফাতালাক্কা ফাকালা ফাতাবা, তিন জায়গায় আছে ফা শব্দ। অনেক আলেম ওলামা আজকের মাহফিলে আছে, তিন জায়গাতে কোরআনে আল্লাহ ফা শব্দ বলেছে। আরবিতে হরফে আতফ হলো 10টা, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আম, আও, বান, লা, লাকিন। এগুলো ছোট ক্লাসে যারা পড়ে, নাহমির কিতাব পড়লে এগুলো শিক্ষালায়। ছোট ক্লাসের পড়া, শর্মিয়া তামিল পড়লে শিক্ষালায়। এই 10টাকে আরবিতে বলে হরফে আতফ। এই 10টা এক একটা এক এক অর্থে আসে। ওয়াও লিল জামঈ, ফা লিল ফাওরি, সুম্মা লিত তারাখি। ওয়াও আসে একসাথ করার জন্য। আমি এবং জায়েদ দাঁড়াইছি, কুনতু আনা ওয়া জায়েদ, এখানে দুইজনকে একসাথ করে দিল ওয়াও। ফা যদি আসে তখন আর একসাথ হলেও সেটা একসাথে একত্রে হবে না, একটু বিরতি দিয়া কুনতু আনা ফা জাইদুন, অর্থ হবে আমি আগে দাঁড়াইছি, তারপরে আবার জায়েদ দাঁড়াইছে। এখানে সামান্য বিরতি আছে, সামান্য, অধিক সময় না, এজন্য আসে পা। আর যদি এমন হয় আমি দাঁড়ানোর 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পরে জায়েদ খাড়াইছে, তখন হবে কুনতু আনা সুম্মা জায়েদ। এই মাদ্রাসা যারা তলেবে ইলম আছেন তারা ভালো করে শিক্ষা নেন। এগুলো ক্লাসের পরে আর কি, জাস্ট আপনাদের প্রসঙ্গ আসছে বিদায় জেনারেল ভাইদেরকে বলতেছি। ওয়াও আসবে একসাথ করার জন্য, পা আসবে বিরতি সামান্য সিরিয়াল বোঝানোর জন্য, সুম্মা আসবে বিরতি দিয়া সিরিয়াল বোঝানোর জন্য। এখানে আমি যে আয়াত পড়ছি 3টা শব্দ 3 জায়গার, ফাকালা রব্বানা যালামনা, এরপরে ফাতালাক্কা আদামু ফাতাবা আলাই, 3 জায়গায় পাইছে। অর্থাৎ আল্লাহ কি মেসেজ দিলেন এবার কোরআন থেকে শুনুন। আদমের যখন ওই গাছের কাছে যাইয়া হাওয়া আদম আলাইহিস সালাম দুইজন গাছের ফল খাইলো, ফল খাইতে দেরি, পোশাক খসে পড়তে আর দেরি নাই। পোশাক খসে পড়ার সাথে সাথে মনের মাঝে চিন্তা আসছে, কামডা করলাম কি, অপরাধ প্রবণতা ঢুকে গেছে। আমার আল্লাহ মনের খবর জানে। ফাতালাক্কা
মির রাব্বিহি কালিমাত। এখন তওবা কেমনে করা লাগে আমার আল্লাহ দেরি করে নাই, সাথে সাথে তওবার কালাম হযরত আদমের কলবে, হাওয়ার কলবে আল্লাহ ঢেলে দিছে, দেরি করে নাই। আল্লাহ পছন্দ করে নাই যে তার শ্রেষ্ঠ সৃষ্টি মাখলুক খলিফা আদম ল্যাংটা খাড়াই থাকুক, আল্লাহ পছন্দ করে নাই। তার স্ত্রী হাওয়া কাপড় ছাড়া খাড়াই থাকুক পছন্দ করে নাই। গুনার মাঝে অটল থাকুক পছন্দ করে নাই। যে গুনাহটা করে ফেলেছে আল্লাহর আদেশ লঙ্ঘন কইরা, আল্লাহর আদেশ লঙ্ঘন করা কি সওয়াবের কাজ? আল্লাহ চায় না এটা কলবে থাকুক। এজন্য ফাতালাক্কা, দেরি করে নাই, আল্লাহ নাজিল করছে শব্দ। এই শব্দ পাইয়া হযরত আদম হাওয়া দেরি করে নাই। ফাকালা রব্বানা যালামনা, সাথে সাথে দুইজন তাওবা করে ফেললো এই আয়াত পড়া। এবার আল্লাহ কি কয় শুনেন, ফাতাবা আলাইহি, তাওবা করার সাথে সাথে আল্লাহ কয় আমিও ক্ষমা করতে দেরি করি না, আমিও ক্ষমা করে দিয়েছি। তাহলে আদম হাওয়া তাওবা করার জন্য যেই কালেমা পাইছিল ওই কালেমা নাজিল করেছে কে? কোরআনে কি আছে না নাই? ফাকালা রাব্বানা যালামনা আনফুসানা। কিন্তু বাংলাদেশের হুজুররা কি ওয়াজ করলো? ছোটকাল থেকে শুনলাম, সব হুজুর না, যারা শুনে শুনে ওয়াজ করে, যাচাই ছাড়া করে তারা। যে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন মিলে জান্নাত থেকে চলে আসলো, 350 বছর কাঁদলো, 350 বছর কান্নাকাটি করলো। একজন আসলো শ্রীলঙ্কা সিংহলে, আরেকজন আসলো সৌদি আরবের জেদ্দাতে। সেখান থেকে কানতে কানতে তারা আরাফার ময়দানে একত্রিত হলো। কাহিনী খুব সুন্দর করে মিলাইছে, বুদ্ধি আছে। এক হুজুরকে আমি 2004 বা 2005 এক মাহফিলে আদম কিভাবে শ্রীলঙ্কার সিংহল থেকে নেমে জেদ্দা হইয়া আপনার আরাফার মাঠ পর্যন্ত গেল, ওই হুজুরকে এত সুন্দর কইরা ম্যাপ আইকা আইকা মুখ দিয়া বলে বলে বুঝাইতে দেখলাম যে কোন জায়গা দিয়া কেমনে কেমনে গেছে আরব ভারত মহাসাগর পার হইয়া। তন্ময় হইয়া শুনলাম, আরে বাবা এত সুন্দর ওয়াজ হুজুর করছে। ওই মাহফিলে আমিও দ্বিতীয় বক্তা ছিলাম, উনি ছিলেন প্রধান বক্তা। আমি ভাবলাম যে অনেক বড় আলেম, তাই ওয়াজ করে আমি চলে গেলাম না। আমি ওই হুজুরের মতো এরকম নিচে বইয়া বইয়া উনার বক্তৃতা শুনলাম, এখনো শুনি, শিখার কোনো শেষ নাই। যদি কোথাও কোনো আলেম, বড় আলেম আসে, ছাত্র হয়ে আপনাদের মতো সামনে বসে থাকি, লুকাইয়া কোনায় বসে বসে শুনি, কারণ বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র, শিকার কি শেষ আছে? শেষ নাই। হুজুর থেকে শুনে আরো আশ্চর্য হলাম, আরে কত দারুণ ওয়াজ। আজ থেকে 7-8 বছর আগে আমি শ্রীলঙ্কায় গেলাম। যে পাহাড়ে আদম নেমেছে ওই পাহাড়ের নাম এডামস পিক। সেটা শ্রীলঙ্কার রাজধানী থেকে 350 থেকে 400 কিলো দূরে। ওখানকার একজন মুসলিমকে সাথে নিলাম, আমার সাথে একজন সফর সঙ্গী আছে বাংলাদেশের। মুসলিম ড্রাইভার খুঁজে বের করলাম শ্রীলঙ্কার, বললাম যে আমরা যাবো এডামস পিকে। ওই ড্রাইভার বলল এডামস পিক এটা আবার কি জিনিস? বললাম কেন ভাই, আদম যে নেমেছে ওই পাহাড়ের নাম শুনেননি? আমরা তো গুগলে সার্চ দিলাম, ওটার নাম এডামস পিক। উনি বলল আদম শ্রীলঙ্কায় নেমেছে, এটা আপনাদেরকে বলব। বললাম আপনি এদেশের মুসলিম, আপনি জানেন না? তো আমি না, কোনো মুসলমানই হয়তো জানে না। আদম শ্রীলঙ্কায়, সেটা আমরা জানবো বেশি, আপনারা শুনলেন কেমনে? বললাম আরে ভাই চলেন তো, না জানলে নাই তো কোথায় যাবেন? এডামস পিক তো চিনি না। আমরা তখন গুগল থেকে বের করে ছবি টবি দেখাইলাম। উনি দেখা বলে দিস ইজ শ্রীপাদা, নো এডামস পিক। আরে ভাই যে পাহাড়ের কথা বলছেন এখানে তো কতই গেছি, কত যাত্রী লইয়া গেছি, এটার নাম তো শ্রীপাদা। এডামস পিক কইল কেডা? হোয়াট ইজ শ্রীপাদা? শ্রীলঙ্কার 100% মানুষ ইংরেজি জানে। ও দেশের মানুষ মাতৃভাষার মতো ইংরেজি শিখে। এই জন্য শ্রীলঙ্কাররা পৃথিবীর ও দেশের নাগরিকরা যেখানে চাকরি করতে যায়, বাঙালিরা যদি বেতন পায় 15,000, এরা পায় 30,000। ওরা খুব কোয়ালিফাইড। ড্রাইভার সাহেব সুন্দর ইংরেজি কথা বলে, বলো দিস ইজ শ্রীপাদা। হোয়াট ইজ শ্রীপাদা?
তখন তিনি আমাদের বললেন যে আর এই দেশের বুদ্ধিস্টরা বলে তাদের শ্রীকৃষ্ণ তাদের বৌদ্ধ ওই পাহাড়ে নেমেছে, তাই সেখানে তারা একটা বড় মাপের বৌদ্ধ মন্দির বানাইছে। আমরা বলি হেরা যা বলুক, আমরা আদম আলাইহিস সালাম নামছে সেখানে যাব। ও বেটা কই যাচ্ছে? ওকে, আমার টাকা দরকার, নিয়ে চলে গেলাম। 4 ঘন্টা বেশি, সম্ভবত 4 ঘন্টা 10 মিনিট, আমি একটু কনফিউজ। 7,500 ফিট উঁচু ওই পাহাড়, অনেক কষ্ট করে উঠলাম। হেরা গুহায়, হেরা পর্বতে উঠেছি 2005-এ, তখন সো মাস ইয়াং ছিলাম, আজ থেকে আর 19 বছর বা 18 বছর আগে, দাড়ি টাড়ি পাকে নাই। ওখানে উঠতে সময় লেগেছে আমার 43 মিনিটের মতো। উচ্চতা হলো 1000 ফিটের কিছু বেশি, কম বেশি। আর এরাম ফিকে উঠতে সময় লাগলো 4 ঘন্টা 10 মিনিটের মতো। উচ্চতা 7,500 ফিট। মেঘমালা ছিল আমাদের নিচে, এখান থেকে মেঘের উচ্চতা 6,000 6,500 ফিট। আমরা মেঘ পার হয়ে উঠে গেলাম। সিঁড়ি দেয়া আছে, অনেক কষ্ট করে উঠলাম। হাজার হাজার মানুষ উঠছে। উঠে দেখলাম বৌদ্ধ মন্দির, লোকজন অং বং চং করতেছে। আমি খুঁজতে শুরু করলাম যে আদম এখানে নামছে। বিভিন্ন সময় শুনেছি তার পা আছে, পাটা কোথায়? দায়িত্ব পালনকারী পুলিশকে জিজ্ঞাসা করলাম পা কোথায়? উনি বলল সামনে গিয়ে দেখো, এরকম একটা বিশাল বিছনা চাদর বিছানো। বললে বিছনা চাদরের নিচে 10 ফিট গভীরে একটা পায়ের চিহ্ন আছে। পুলিশকে জিজ্ঞাসা করলাম 10 ফিট গভীরে দেখা যাবে? কোনা দেখা যায় না, তো অন্ধকার। তো অন্ধকার হলে পা যে আছে বুঝবো কেমনে? কোনা বোঝা যায় না, শুধু জানালাও যে আছে। জিজ্ঞাসা করলাম আপনি দেখছেন? কয় না, আমিও কিছুদিন ধরে এখানে চাকরি করি, দেখি নাই, শুনছি। জিজ্ঞাসা করলাম তাহলে আপনার বুদ্ধিস্টের পা হোক, গৌতম বুদ্ধের পা হোক, আদমের পা হোক, ওরা কি ল্যাংরা ছিল, ঠ্যাঙ্কি একটা ছিল? যদি 2টা থাকে আরেকটা কই? এগুলো জানি না, শুনছি। তখন বাস্তবতা বুঝেছি আসলে এটা মিথ্যা। আদম 1 ঠ্যাংওয়ালা ছিল না 2 ঠ্যাংওয়ালা? তার একটা ছবি কই? গৌতম বুদ্ধের পাও যদি হয় আরেকটা পা কই? এজন্য ওরা ঢেকে রাখছে, মানুষকে গোলক গাদায় ফেলে দিয়েছে। ওই বিছানা চাদর নাকি সরানো হয় না, ওখানে বৌদ্ধদের মন্দির, ওরা পূজা করছে। সরকার এটাকে পিকনিক স্পটের মতো, শুটিং স্পটের মতো একটা ভিজিট স্পট বানায় টাকা কামাচ্ছে। আমি ফিরে আসলাম বাংলাদেশ। ফিরে এসে ওই বক্তা 2004 বা 5 সনে যার ওয়াজ শুনছিলাম, যিনি এত সুন্দর করে কইলেন যে আদম শ্রীলঙ্কা থেকে ওই পাহাড় থেকে নাইমা কেমনে হাইটা হাইটা কোন জায়গা দিয়া আস্তে আস্তে করে সৌদি আরবে পৌঁছে গেল। হুজুরকে আমি নাম্বার সংগ্রহ করে মোবাইলে কল দিলাম। ওই হুজুরের বড় ছেলে, ছোট ছেলে আমার ছাত্রীর হাজবেন্ড। আমার ছাত্রী বিয়ে করছে, আমার মাদ্রাসা থেকে কামেল পাস করা এক ছাত্রী। ওর হাজবেন্ডের বললাম যে তোমার বাপের নাম্বার দাও। নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে বললাম যে হুজুর, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় নামছে, যে ওয়াজ আপনি কইছিলেন আমার তো হুজুর কলিজার গাইটটা রয়েছে। এত সুন্দর ওয়াজ কোনোদিন শুনি নাই। হুজুর শ্রীলঙ্কা কি আপনি কোনোদিন গেছেন? হুজুর কই না। হুজুর আমি তো গত কয়দিন আগে গেছিলাম, ওখানে তো আদমের কোনো ঠ্যাং ম্যাং নাই, তাও একটা আছে। এরা কার? এরা কয় বুদ্ধের, আমরা কই আদম। হুজুর এখন তো এত সুন্দর করে যে কইলেন, এটা ইসলামের কোন কিতাবে পাইছেন? হাদিসের কোন জায়গায় আছে? হুজুর কয় আসলে শুনছি। কয়গুলো ঐতিহাসিক ভাবে প্রমাণিত কিতাবে নাই, তবে শুনছি যে শ্রীলঙ্কায় আইছিল। এ শুনা শুনা কিছু কইছি, তাহলে কি আমি ভুল কইছি? আমি কই হুজুর মন হয় ভুল, দয়া করে আর সামনে কইেন না। আমার দোস্ত, তারপরে হযরত হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে গেলেন আরাফাত। 350 বছর নাকি কানলো। কান্দার পরে এবার সেখানে গিয়ে তারা 2 জন দোয়া করছে। লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি ক্বালা তাআলা ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদ ওয়া লাম আখলুকুহু
قال لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي ورأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت إنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك فقال